দর্শক, শাহবাগ থানার সামনে আমরা দেখছি ঔষধ কোম্পানির প্রতিনিধিরা এসে অবস্থান নিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ যেই হাসপাতাল রয়েছে সেখানে দালাল নির্মূলে অভিযান চালায় পুলিশ এবং গোয়েন্দার সদস্যরা, এনএসআই এর কর্মকর্তারা কিন্তু অভিযান চালিয়ে তারা বেশ কয়েকজন দালালকে কিন্তু আটক করে নিয়ে আসা হয় এবং পুলিশ বলছে যে অনেক আগ থেকেই তারা তদন্ত করে নিয়মিত একটি অবস্থান করে তারপরে তারা আটক করেছে। সেখান থেকে ঔষধ কোম্পানির যারা রয়েছেন, অভিযোগ রয়েছে যে তারা ওষুধ কোম্পানির তারাও দালাল সিন্ডিকেটের সাথে জড়িত কিনা এমন অভিযোগ কিন্তু ছিল। কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তারা এখন থানার সামনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের সহকর্মী, তাদের ঔষধ কোম্পানির প্রতিনিধি, তাদেরকে ভুলবশত দালাল বানিয়ে গ্রেফতার করে আটক করে নিয়ে আসা হয়েছে। সে অভিযোগে এই মুহূর্তে আমরা দেখছি যে তারা এসে শাহবাগ থানার সামনে এসে তারা কিন্তু একটু দাঁড়িয়েছেন, অবস্থান নিচ্ছেন। এবং আমরা যদি এখানকার দায়িত্বে রমনা জোনের যিনি দায়িত্বে রয়েছেন মাসুদ, তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে 19 জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকেও ভুলবশত পুলিশ আটক করেছে এবং তাদেরকে থানায় নিয়ে এসছে এবং তিনি বলছেন যে তাদেরকে ছেড়ে দেওয়ার একটি অবস্থান তারা নিয়েছেন, আলোচনা করে তাদেরকে ছেড়ে দিবেন। যারা দালাল নয়, ঔষধ কোম্পানির প্রতিনিধি, তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমতো অবস্থায় আমরা দেখছি যে শাহবাগ থানার সামনে আমরা দেখছি যে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের সহকর্মীকে ছাড়িয়ে নিতে তারা দাঁড়িয়েছেন। একটু বলবেন যে আসলে আপনারা কেন এখানে এসেছেন? আমাদের আজকে সোমবার ঢাকা মেডিকেল কলেজে আজকে আমাদের ভিজিটিং ডে। তো ভিজিটিংয়ের অল্প কিছু সময় আগে আমরা হসপিটালে প্রবেশ করছিলাম আমাদের কলিগরা। তো প্রবেশ করার পরে ওইখানে একটা মোবাইল কোর্ট পরিচালনা করে পুলিশ। তো আমাদের কলিগদের দালাল সন্দেহে ওনারা ধরে নিয়ে আসছে। এখন আমাদের আইডি কার্ড দেখানোর পরও, আমাদের কলিগরা আইডি কার্ড দেখানোর পরেও তখন তারা পুলিশরা ছাড়ে নাই। এখন আমাদের কলিগদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য আমরা এখানে আসছি। তারা কি দালালদের সাথে তাদের কোনো সংযোগ আছে কি? না, আমাদের ঔষধ কোম্পানি, আমাদের কাজ হচ্ছে ডাক্তারদের সাথে যোগাযোগ করা, ডাক্তারদের সাথে আমাদের প্রোডাক্টের ইনফরমেশন দেয়া। আমাদের সাথে দালালদের কোনো ন্যূনতম সম্পর্ক নেই। 12টা থেকে পরিদর্শনের যে অনুমতি সেটি 12টা থেকে ছিল। হ্যাঁ, আমরা যেহেতু ভিজিটিং ডে আমরা অল্প একটু আগে চলে আসছিলাম, তো খুব বেশি আগে না, ঘন্টাখানিক আগে আমাদের কলিগরা গেছে, যাওয়ার পরের থেকেই ওনারা যে ধরে নিয়ে আসছে। হ্যাঁ, কিছু লোক হয়তো বা সবসময় আইডি কার্ড থাকে না, তো যাদের ছিল তাদেরও ধরে নিয়ে আসছে। 30 জনের মতন। আমাদের কাছে এখানে অ্যাকুরেট ইনফরমেশন নাই। এখন যেটুকু শোনা কথা, আমার কলিগ যে ছিল ও বলছে যে 25 থেকে 30 জনের মতন। দর্শক, আপনারা দেখছিলেন, কথা বলছিলাম যাদের ওষুধ কোম্পানির প্রতিনিধিদের আটক করা হয়েছে তাদের মধ্যে সহকর্মী যারা রয়েছেন তাদের ছাড়াতে আমরা দেখছি এই মুহূর্তে থানার সামনে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা এসে জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে যাদেরকে গ্রেফতার করেছে তারা দালাল নয়, তারা দালালদের সাথে তাদের কোনো অবস্থান নেই, এমনটাই তারা জানাচ্ছে। দর্শক, সেটি আমরা এই মুহূর্তে শাহবাগ থানার সামনের চিত্র আপনাদেরকে দেখাই। যদি একটু দেখাই, পুলিশের এখানে কিন্তু একটি সতর্ক অবস্থান কিন্তু আমরা দেখছি। পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, কোনো ধরনের উত্তেজনা বা অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে। আমরা শাহবাগ থানার যে হাজতখানা রয়েছে সেখানে প্রায় 46 কি তারও অধিক
ব্যক্তিকে আটক করা হয়েছে। দালাল চক্রের সদস্য তারা, এমন অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এর মধ্যে 15 থেকে 18 বা 19 জন তারা বলছেন যে ঔষধ কোম্পানির তারা প্রতিনিধি, তাদেরকেও পুলিশ ধরে নিয়ে এসছে এমন কথা জানাচ্ছেন। এবং আমরা দেখেছি সেই ঔষধ কোম্পানির প্রতিনিধিরা, উচ্চ পর্যায়ের যে প্রতিনিধি তারা এসছেন, তারা থানায় ডিসি মহোদয়ের সাথে কথা বলেছেন এবং তারা জানিয়েছেন যে যারা ঔষধ কোম্পানির প্রতিনিধি তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য তারা বলছেন। এমন আমরা একটু যদি কথা বলি, আপনারা এখানে এসেছেন কেন একটু বলবেন, একটু বলেন। যে আমরা এখানে এসেছি, আমাদের কিছু সহকর্মী আছেন, তাদেরকে এই থানা পুলিশ ম্যাজিস্ট্রেটের সঙ্গে সহ ধরে নিয়ে আসছে। কিন্তু যাদেরকে ধরে নিয়ে আসছে এরা কেউই কিন্তু কোনো মানে অপরাধী নয়, বা এরা যে কেউ আইন ভঙ্গ করছে বিষয়টা এরকমও নয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা প্রতিদিন এখানে ঢুকবেন না, কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে আপনারা এই দিন আসবেন আপনাদের সঙ্গে ভিজিট, মানে আমাদের যে কাজ সেই কাজটা করার জন্য। আজকে আমাদের সেই ডেট ছিল, জি, সোমবার এবং বৃহস্পতিবার ওখানে ভিজিটিং ডে। কয়টা থেকে আপনাদের ভিজিটিং ডে? 12টা থেকে, আপনারা 12টার আগে অবস্থান করছিলেন সকালে। শোনেন, এখানে 12টার আগেই যে অবস্থান করছিল বিষয়টা এরকমও নয়। মূলত যারা গেছিল তারা কিন্তু গেছিল দালাল ধরতে, কিন্তু এখানে যাদেরকে নিয়ে আসছেন এটা কিন্তু কেউই দালাল নয়, সবাই কিন্তু ইনোসেন্ট। অনেকের সাথে আইডি কার্ড ছিল না, ওনারা যেটা বলছেন, পুলিশ যেটা বলছেন, আইডি কার্ড ছিল না অনেকের সঙ্গে, কিন্তু তাদেরকে আনা হয়নি। শোনেন, এটা হতে পারে অনেকের সঙ্গে হয়তো আইডি কার্ড নাই, বাট সবার কাছে কিন্তু ভিজিটিং কার্ড আছে, সবার কাছে কিন্তু ভিজিটিং কার্ড আছে, ঠিক আছে? তো এখানে যারা আসছে সবাই কিন্তু ইনোসেন্ট। এমনকি আমরা যারা ফার্মাসিউটিক্যাল পেশায় আসি, আমরা কিন্তু সবসময় এগুলো মেনটেন করে চলি। রুলস অ্যান্ড রেগুলেশনটা আমরা কখনো চেষ্টা করি না যে এটা আমরা ভায়োলেট করবো, কিন্তু তারপরেও এখানে যারা আসছে এটা আসলে একটা কি বলবো, এটা অনাচার, অবিচার। আপনাদের কেউ কেউ আসলে যুক্ত কিনা দালাল চক্রের সঙ্গে? না, কোনো সুযোগ নাই, কারণ আমাদের প্রত্যেকটা কোম্পানি ম্যানেজমেন্ট থেকে স্ট্রিক্টলি বলা আছে যে আমরা কেউ কখনো এই টাইপের অ্যাক্টিভিটির সঙ্গে জড়াবো না। আপনাদের ম্যানেজমেন্ট থেকে আসলে এটা যাচাই বাছাই কি করবে যে সে যুক্ত আছে কিনা, বা শোনেন, এই আমাদের যারা কলিগ আছেন, ফার্মাসিউটিক্যালসের কলিগ আছেন, এদেরকে দালালি কাজের সঙ্গে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা কলিগকে মনিটরিং করার জন্য তাদের সুপারিয়র আছেন, কোনো সুযোগ নাই। দর্শক, আসলে তিনি বলছিলেন, অভিযোগের কথা বলছিলেন, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই মুহূর্তের অবস্থা শাহবাগ থানার সামনের পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম।